কি করিলাম দুনিয়াতে আসিয়া, চিন্তা করে দেখো রে বন ভাবিয়া, এ দুনিয়া মোহব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবে গেলাম ভুলিয়া। করবা বাড়ি করবা ঘর হায়রে করবা কি, যখন চলিয়া যাইবে রে তোর প্রাণ পাখি, পাখি যখন খাঁচা ভেঙে চলিবে, সোনার দেহ বিছানায় পড়ে রইবে, ফুলের পাতা গরম পানি করিয়া জন্মের মতো তোমায় দিবেন গোসল করাইয়া। অন্ধকার কবরে তোমায় রাখিয়া, ভাই বন্ধু সব আসিবেন ফিরিয়া, সাপ কাটবে দংশন করিবেন তোমাকে, কলজায় আগুন লাগিয়ে দিবে তোমারে। ও আমার বাবসিরা ভাইদারেরা, কবি বলেন যখন রূহটা বেরিয়ে যাবে, আল্লাহ কোরআনে বলছে সালু ডাকানির রূহটা হলো আল্লাহ পাকের একটা হুকুম। বিশ্ব নবী যখন আমার আপনার রাসূল যখন তাওহীদের বাণী প্রচার করতেছিলেন, ওই সময় ইহুদিরা, ওই সময় মক্কাবাসীরা তারা বড় বড় পাদ্রী বড় বড় পণ্ডিতের কাছে গেল, গিয়ে বলে ও তাওরাতের পণ্ডিত, ও জাবুরের পণ্ডিত, ও ইনজিলের পণ্ডিত, তোমাদের তাওরাতের মধ্যে কি লেখা আছে যে নবী মুহাম্মদ একজন নবী আসবে, সেই কি তোমাদের লেখা আছে? ওই সময় কুরাইশ বংশধরকে বলেছিল তাকে তিনটা প্রশ্ন করিও, যদি তিনটা প্রশ্নের যদি উত্তর দিয়ে যায় তাহলে এক বাক্যে নবী বলে তাকে মেনে নিও। সেই সময় কুরাইশ বংশের এসে বিশ্ব নবীকে বললেন, তিনটা প্রশ্ন যখন দিলেন যে সালুনাকানির রূহ, এটা রূহটাকে জেনে, আর আসহাবে কাহাফ আর জুলকারনাইন বাদশা সম্পর্কে সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলেছিলেন আমি আগামী কালকে বলবো ইনশাআল্লাহ। না বলার জন্য আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, 15টা দিন ওই বন্ধ রেখেছিলেন। আল্লাহ পাক জিবরিলকে আর পাঠান না, একদিন চলে যায়, 2 দিন চলে যায়, বারবার আল্লাহর নবী আসমানের দিকে তাকান, কিন্তু জিবরিল আসে নাই। কাফের মুশরিকরা আবু জেহেল, আবু লাহাব, উতবা তাই বাসে বেড়া, তারা চতুর দিকে তারা বাধা করিয়ে দিল যে নবী মুহাম্মদকে তিনটা প্রশ্ন করা হয়েছে, কিন্তু সে প্রশ্ন উত্তর সে খুঁজে পাচ্ছে না। সেই সময়
15টা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ পাক ওই সময় জিবরিলকে পাঠালেন, যাও জিবরিল আমার হাবিবকে বলে দিও যখন কোন কাফের মুশরিক যে প্রশ্ন করবে তুমি এক বাক্যে ইনশাআল্লাহ বলবে। ইনশাআল্লাহ যদি বলো আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমি কোরআন ওহী নাজিল করে দেব। সঙ্গে সঙ্গে জিবরিল সঙ্গে সঙ্গে সে নাজিল করলো, সঙ্গে সঙ্গে বললো ইয়াসালুনাকা আনির রূহ, যেটা আপনাকে কাফেররা জিজ্ঞাসা করেছে ওটা হলো আল্লাহ পাকের একটা হুকুম। ওই রূহটা যখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে আমার আপনার দেহ থেকে, খাঁচা থেকে, বন্দি থেকে বেরিয়ে চলে যাবে। সোনার দেহটা বিছানে পড়ে থাকবে গো। ও আমার বাপজিরা ভাইজানেরা, ও আমার মা বোনেরা, ওই দেহটা পড়ে থাকবে। এই দেহটা কি আহারে গরম পানি, কুলের পাতা দিয়ে গরম পানি করা হবে, আর ওই পানিটা দিয়ে জীবনের মতো গোসল করিয়ে দেবে। ওই সাবান দিয়ে, ওই সাবান দিয়ে কুলের পাতা দিয়ে গোসল করিয়ে দিয়ে দেওয়ার পরে যে বাজার থেকে এক সাদা কাপড় আনা হবে, ওই সাদা কাপড় গুলোকে আমাকে আপনাকে পরিয়ে দিয়ে চিরজীবনের মতো আর লাগবে না। ওই সাদা কাপড় গুলোকে বিনিয়ে পড়িয়ে দিয়ে কবরে রেখে, আরে নিজের কলেজার টুকরা বেটারা কবরে নামাবে, নিজের ভাই বন্ধু আত্মীয় স্বজন নামাবে। আরে ওই নামানোর পরে গিট গুলো খুলে দিয়ে সবাই ফিরে আসবে, কেউ আর থাকবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপসিরা ভাইজানেরা, কবরে যখন রাখা হবে, ওই রাখার পরে যখন চলে আসবে নিজের আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া পড়শি সকলে যখন চলে আসবে, যখন ওই 20টা ড্যাগ বা 40টা ড্যাগ দেওয়ার পরে সেই সময় আল্লাহ পাকের ফেরেশতারা আসবে, তাকে জিজ্ঞাসা করবে। ওই পরশের সেই সময় পড়াশোনা করা হবে, ওই সময়টা হবে ওয়াশামসা গুরুবিহা, সূর্যটা ডুবো ডুবো হবে। সূর্যটা কি হবে? ডুবো ডুবো। যখন মাগরিবের টাইমটা শেষ হয়ে যাচ্ছে ওই সময় তাকে সময়টা দেখানো হবে। ওই সময় যদি ওই ব্যক্তি নামাজি হয়, যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয়, আর কোরআন পড়নেওয়ালা হয়, আর নামাজি যদি হয়, সঙ্গে সঙ্গে বলবে নামাজের ওয়াক্তটা শেষ হয়ে যাচ্ছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, আমি আগে ওযু করে নামাজ আদায় করব। ওই সময় ফেরেশতা বলে তুমি কোন জগতে এসেছো? এটা হলো কবরের জগৎ, এখানে নামাজ পড়া লাগে না। চিরতরের জন্য আল্লাহ পাক ওই কবরটাকে জান্নাতের বিস্তারা বিছিয়ে জান্নাতের বাতাস বইয়ে দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আর যদি বেনামাজি হয় আর সে বলবে যখন প্রশ্ন করবে লাদ্রি আমি কিছুই জানি না, কিছুই জানি না, তার জবানটা আল্লাহ পাক বন্ধ করে দিবে, সেই বলতে পারবে না। কিন্তু নামাজি বান্দা যদি হয়, কোরআন পড়নেওয়ালা বান্দা হয়, আর যদি নফল ইবাদত করনে আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলনেওয়ালা যদি হয়, আল্লাহ পাক তার জবান দিয়ে বের করে দিবে।
যে আমার নামাজের টাইমটা সহিত আমি নামাজটা আদায় করে নিই। তো আমার বাবসিরা ভাইজানেরা, আমার মা বোনেরা, আজকে আমরা চিন্তা করব, আমরা একটু ফিকির করি না। এই দুনিয়া থেকে আমরা ভাবি চিরজীবন আমরা বেঁচে থাকবো, কিন্তু না, এটা হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হচ্ছে আখিরাত। সে জায়গায় আমাকে আপনাকে থাকতে হবে। আমি আপনি যতই করি না কেন দুনিয়াদারি, আল্লাহ কোরআন বলছেন আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য ধোঁকা শুরু। এই ধোঁকায় পড়ে আমরা দুনিয়া দুনিয়া নিয়ে মাতোয়ারা রয়েছি। আমার বাপসিরা ভাইজানেরা, আল্লাহ পাকের কাছে 5 থেকে 4 শ্রেণীর মানুষ ওজুর পেশ করবে। 1 নম্বর মানুষ পেশ করবে, আল্লাহ আপনি আমাকে এত ধন দৌলত দিয়েছিলেন, এত বাদশাহী বড় দিয়েছিলেন, যে ধন দৌলত হিসাব করতে গিয়ে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি। আল্লাহ পাক ডাকবেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে ডাকবে, কে ওরে বান্দা, তুমি সব থেকে ধনী ব্যক্তি ছিলে না আমার সুলাইমান নবী ছিল? ওই বান্দা বলবে, আল্লাহ গো, আল্লাহ আপনার নবী সুলাইমান আলাইহিস সালাম সব থেকে বড় ধনী, বড় বাদশা ছিল। সে সময় আল্লাহ পাক বলবে, বান্দারে, যদি আমার নবী সুলাইমান যদি আমার ইবাদত বন্দেগী করতে পারে, এত ধন দৌলত এত বাদশাহী থাকার সত্ত্বেও তুমি কেন ইবাদত বন্দেগী করনি? ওই সময় আল্লাহ পাক জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, ও জাহান্নামের ফেরেশতা, ও জাহান্নামের ফেরেশতা, যাও একে জাহান্নামের মধ্যে ফেলে দাও। তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার বাপজিরা ভাইজানেরা, আমার মা বোনেরা, আমার বাপসিরা ভাইজানেরা, মা বোনেরা, তারপরে দ্বিতীয় ওজুর পেশ করবেন যে আল্লাহ আপনি আমাকে এত বড় অসুখ দিয়েছিলেন, এই অসুখের কারণে আপনার ইবাদত বন্দেগী করতে পারিনি। আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, আল্লাহ পাক ডাকবেন আমার নবী আইয়ুবকে। ও আইয়ুব আলাইহিস সালামকে ডাকা হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ পাক বলবেন, ওরে বান্দা, তুমি সব থেকে অসুস্থ ছিলে না আমার নবী আইয়ুব? ওই বান্দা বলবে, আল্লাহ আইয়ুব নবী, হযরত আইয়ুব নবী 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 18টা বছর ধরে অসুস্থ হয়েছিল। এমন অসুস্থ যে পুরা শরীরটাই পোকায় হয়ে গিয়েছিল, পুরা শরীরে ঘা হয়ে গিয়েছিল। যে জবান দিয়ে আল্লাহকে ডাকবে, সে জবান দিয়ে আল্লাহকে ডাকবে, সে জবানের মধ্যে পোকা হয়ে গিয়েছিল, খেতে পারতো না। বিবি রহিমা পাকা পাকা খেজুর গুলো দিয়ে মুখে চিবিয়ে চিবিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের মুখে ঠোঁট জিভ দিয়ে মুখে দিতেন। আজ বিবি রহিমা বলেন, আমি একদিন আল্লাহর নবী আইয়ুবের মুখে যখন জিভ দিয়ে খাবারটা দিতে লাগলাম, ওই জবানের মধ্যে যে পোকাগুলো ছিল, ওই পোকাগুলো আমার জিভে এমন জয়া কামড় দিল, ওই কামড়ের ব্যথায় আমি জমিনে লুটিয়ে পড়লাম। তাহলে চিন্তা করুন আমার বাপজিরা ভাইজানেরা, তার সত্ত্বেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর হুকুম আহকাম মেনে দুনিয়া থেকে গেছেন। কিন্তু আজকে বলবে, বান্দারে, তুমি সামান্য অসুখ হয়েছে তার জন্য তুমি নামাজ পড়ো নাই, তুমি মিথ্যা বলছো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের ফেরেশতা বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, একে জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামের মধ্যে তাকেও ফেলে দাও হবে।
তৃতীয় ব্যক্তি আল্লাহ পাকের কাছে হুজুর পেশ করবেন, আল্লাহ আপনি এত আমাকে সন্তান দিয়েছিলেন, এত ছেলে মেয়ে দিয়েছিলেন, ওই ছেলে মেয়েদের পেছনে খাটতে গিয়ে কামাইতে গিয়ে আমি তাদেরকে মানুষ করতে গিয়ে আল্লাহ আপনার হুকুম আকাম আমি আদায় করতে পারিনি। আল্লাহ পাক ওই সময় হযরত ইয়াকুব আলাইহিস সালামকে ডাকবেন, আল্লাহ বলবেন বান্দারে তোমার সন্তান বেশি ছিল না, আমার নবী ইয়াকুবের ছিল। ওই বান্দা বলবে আল্লাহ ইয়াকুব নবীর সন্তান বেশি ছিল। আমার বাপজিরা ভাইজানেরা ওই সময় বলবে বান্দারে আমার নবী ইয়াকুবের এত সন্তান সত্ত্বেও সে আমার হুকুম থেকে এক মুহূর্ত সরে যায়নি, এবং তার বেটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল। তার শোক কতটা ছিল, তার সত্য নবী ইয়াকুব নামাজ ছাড়ে নাই। বান্দারে তুমি মিথ্যা কথা বলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবো জাহান্নামের ফেরেশতা তাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও, তাকেও জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আমার বাপজিরা ভাইজানেরা ও আমার মা বোনেরা গো, ও আমার মায়েরা বোনেরা, চতুর্থ নম্বর আল্লাহ পাকের কাছে হুজুর পেশ করবেন। মেয়ে ছেলেরা বলবে আল্লাহ আমার স্বামী এত বড় জালিম ছিল, এত বড় জুলুম করনেওয়ালা ছিল, যে স্বামী এত বড় জালিম ছিল, কিন্তু ওই স্বামীর জন্য আপনার হুকুম মানতে পারিনি, আপনার হুকুম আদায় করতে পারিনি। আল্লাহ পাক ওই সময় ফিরআউনের বিবি আসিয়াকে ডাকা হবে। ওই সময় বলবে ওরে বান্দি তোমার স্বামী সব থেকে বড় জালিম ছিল না, আসিয়া ফিরআউনের আসিয়ার স্বামী সব থেকে বড় জালিম ছিল। ওই বান্দি বলবে আল্লাহ আসিয়ার স্বামী বড় জালিম ছিল, বড় জুলুমকারী ছিল, তার সত্ত্বেও সেই আমার হুকুম থেকে এক বিন্দু মান সরে যায়নি। বান্দিরে তুমি মিথ্যা কথা বলো। আল্লাহ পাক ওই সময় জাহান্নামের ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, ও জাহান্নামের ফেরেশতারা যাও একে জাহান্নামের মধ্যে ফেলে দাও। জাহান্নামের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। কোনো ওযু পেশ করা যাবে না যে আল্লাহ আমার অসুস্থর জন্য আমি নামাজ পড়তে পারিনি, আমার ছেলে মেয়েদের পিছনে খাটতে গিয়ে আমি আর নামাজ পড়তে পারিনি। কি বলেছি বন্ধু? দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, বাজানা পাতের পাতাই আমায় একটু বলো গো। মা আমিনার কোলের চাঁদ করে ঝলমল, দেখবি যদি আইরে তোরা দেখবি ছুটিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপসিরা ভাইজানেরা, আমার মা বোনেরা, নামাজ ছাড়া উপায় নাই, নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুইটা, একটা হচ্ছে আল্লাহ হুকুকুল্লাহ, আল্লাহ হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক যেটা নামাজ রোজা যাকাত, এটা হচ্ছে আল্লাহর হক হুকুকুল ইবাদ। যদি কোনো মানুষ বান্দার হক যদি মেরে দুনিয়া থেকে চলে যায় তাহলে কাল কিয়ামতের দিনে মাফ হবে না। দুনিয়া থাকাকালীন আমাকে আপনাকে মাফ দিতে হবে।
আর যদি কারোর হক মেরে খেলে চলে যায়, কারোর জমি জায়গা যদি মেরে নিয়ে চলে যায়, এক বিত্তা পরিমাণ যদি কেউ, আল্লাহ রসুল বলেছেন, যদি এক বিত্তা পর্যন্ত কেউ কারোর জমি যদি দখল করে নিয়ে জোর জবরদস্তি করে নিয়ে নেয়, তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক তার 7টা আসমান এবং 7টা জমিনকে তার গলায় পরিয়ে দেওয়া হবে। আমার বাপসিরা, ভাইজানেরা, মা বোনেরা, হুকুকুল ইবাদ এটা হচ্ছে মারাত্মক, যে কারো হক মেরে দুনিয়া থেকে যাবেন না। আজকে আমরা অনেকে কি করি, যে মেয়ের হককে মেরে দিচ্ছি, মেয়ের হক আমরা দিই না, আমরা ছেলেকে দিয়ে দিচ্ছি। জমি জায়গার ভাগ, বাড়ি ঘরের ভাগ সব কি করি আমরা নিজের মেয়েদেরকে দিই না, লুকিয়ে গিয়ে নিজের ছেলেদেরকে লিখে দিয়ে চলে আসছি। কিন্তু সে হক মারা হলো, ওই মেয়েটা যদি আমার ছেলে হতো তাহলে সে তো ভাগ পেত। ওই জন্য তো হুকুম এসেছে যে বেটা ছেলেরা পাবে 2 ভাগ আর মেয়ে ছেলেরা পাবে 1 ভাগ। তো তার সত্ত্বেও আমরা মেয়েদেরকে হক মিরাজ থেকে আমরা কি করি, বঞ্চিত রাখি। আমার বাপজিরা, ভাইজানেরা, মা বোনেরা, এগুলা কারো কেউ হক মারবেন না। দুনিয়া থেকে যাওয়ার পূর্বে নিজের ছেলে মেয়ের কেউ হক মারবেন না। যা কিছু আছে সে মরার পরে নিজের ছেলে নিজের মেয়ে পাবে, কেউ পাড়াপড়শি কেউ পাবে না। আপনার জমির ভাগ কেউ পাড়াপড়শি পাবে না, কেউ আত্মীয় স্বজন পাবে না। আপনার যে ছেলে মেয়ে তারাই তোমার হকের হকদার হবে। আজ আমরা অনেকে নিজের হকগুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি। তাই আমার বাপজিরা, ভাইজানেরা, মা বোনেরা, কারোর কেউ হক মারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং 30টা রোজা রাখবেন। অর্থ থাকলে যাকাত দিবেন, আর যদি টাকা পয়সা সেরকম থাকে হজে যাওয়ার মতন হজ করবেন। আর মা বোনদের জন্য কি হলো 4টা কাজ, সেই 4টা কাজ যদি করে যেতে পারে তাহলে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন। 1 নম্বর হচ্ছে নামাজ, 2 নম্বর হচ্ছে রোজা, আর 3 নম্বর হচ্ছে আপনার পর্দা পশিদা, আর 4র্থ নম্বর হচ্ছে নিজের স্বামীর খিদমত। এই স্বামীর খিদমত যদি করতে পারে তাহলে সে তার জন্য, ওই মা বোনদের জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে। আমার বাপজিরা, ভাইজানেরা, আর যাদের বাপ, যাদের মা বেঁচে আছে, মা বাপের সেবা করবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে তোমরা মা বাপে আমার ইবাদত করার পরে তারপরে তোমরা বাপ মায়ের হক আদায় করবে, সেবা করবে, খিদমত করবে। যদি বাপ মা যদি তোমাদের জন্য জান্নাত এবং তোমাদের জন্য জাহান্নাম, আল্লাহ রাসূল বলে জান্নাত ওয়া নারুকা, তুমি যদি আমি যদি বাপ মায়ের খিদমত যদি করে যেতে পারি তাহলে আমার আপনার জন্য হলো কি জান্নাত। আর যদি বাপ মায়ের খিদমত না করলাম, দেখশুন করলাম না, খবর খাবরা নিলাম না, তাহলে ওই ব্যক্তি যতই নামাজি হোক না, যত বড় দিনদার হোক না কেন, যত বড় রোজাদার হোক না কেন, যত বড় কোরআন পড়নেওয়ালা হোক না কেন, সেই জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন যে তোমাদের জন্য জান্নাত হচ্ছে তোমাদের জন্য বাপ মায়ের খিদমত করতে হবে। যদি থাকে তাহলে খিদমত করতে হবে, কষ্ট দিলে হবে না। কারণ আল্লাহ পাকের নবীর সাহাবা, একজন সাহাবা, সে তার বাপ, যে তার বাপ মা এত বড়, যে বাপ মা এত বড় যে কোনো জিনিস নিয়ে আসতো তার বাপ মাকে না দিয়ে সে ব্যক্তি তার স্ত্রীকে দিয়েছিল। মা বড় বুকে আহাত করেছিল, আমার ছেলে কি নিয়ে আসে তার স্ত্রীকে দেয়। সঙ্গে সঙ্গে ওই সাহাবাটা অসুস্থ হয়ে গেল। আল্লাহ পাকের নবী সব খবর নিলে, বাবা সাহাবা ওই সাহাবাটা কেন আসে না? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবাটা অসুস্থ হয়ে গেছে কিন্তু তার মৃত্যু হয় না, কিন্তু তার পবিত্র কালমা দিয়ে পবিত্র কালমাও তার মুখ দিয়ে বের হয় না। তো আমার বাপসিরা, ভাইজানেরা, চিন্তা করুন বাপ ভাইয়ের কত বড় হক। আজকে আমরা বাপ মাকে কষ্ট দিচ্ছি, তার দেখশুন করি না, তার খিদমত করি না।
বড় বড় দুঃখ লাগে। তাই আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর হুকুম আকাম এবং রসুল আদেশে চলাফেরার তৌফিক দিন। এবারে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।